अरे কেমনে হইলে সম্পূর্ণ দোষ তোমার। আমি সাইডে গাড়ি না নামাইলে কি অবস্থা হইল? আমি তো দেখছি সম্পূর্ণ দোষ তোমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল ভাইয়েরা ভালো আছেন। যারা আমার এই ভিডিওটি দেশের বাইরে থেকে দেখতেছেন, আমার শুভাকাঙ্ক্ষী, আমার কাছের লোক, আমার আত্মীয় স্বজন যারাই দেখতেছেন, কিংবা আমার দলীয় কোনো লোক, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি অ্যাক্সিডেন্টে হয়েছিলাম 6 তারিখে, আর আজকে হলো 13 তারিখ। তো এতদিন যাবৎ প্রচণ্ড পরিমাণ অসুস্থ ছিলাম, কথা বলার মতো কোনো শক্তি ছিল না, এখনো কথা স্পষ্ট আসতেছে না, বুঝতে পারতেছেন আপনারা। তো 6 তারিখ থেকে নিয়ে এই পর্যন্ত অনেক ভাইয়েরা ফোন দিয়েছে, অনেকেই প্রশ্ন করতেছে কিভাবে কি হইলো, জানতে চায়। কিন্তু ভাই আমি অসুস্থ থাকার কারণে আমি ফোনটা রিসিভও করি নাই, কারো মেসেঞ্জারে রিপ্লাই দেই নাই, কারো হোয়াটসঅ্যাপের রিপ্লাই দেই নাই। তো আজকে সবার প্রশ্নের উত্তরগুলো একসাথে দিচ্ছি। মানে বিষয়টা হলো 6 তারিখে যখন আমাদের প্রোগ্রাম শুরু হয়, আমাদেরকে বাউফলের যাওয়ার আগে আমাদেরকে বলা হয়েছে যে বগা বাজারে একটা মিছিল হবে। মিছিলের পরে তারপরে হলো গিয়ে শাইখে চরমনাইকে নিয়ে আমরা যাব, যে আমাদের যাদের বাইক আছে। তো আপনারা অনেকেই জানেন আমি মিডিয়ায় কাজ করি, এই জন্য আমি 2টার সময় গিয়ে পৌঁছেছি ওখানে। তো বাউফলের যাওয়ার আগে আমাদের বগা বাজারে যে মিছিলটা হয়েছে, স্বাগত মিছিল, তো ওই মিছিলের ভিডিও করেছে, যে ভিডিও চলতেছে আপনারা দেখতেছেন। তো এই ভিডিও করার পরে এই ভিডিওর ফাঁকেই শাইখে চরমনাই চলে আসছে। তো আমাদেরকে নির্দেশ করা হয়েছে যে আমরা আমাদের যাদের বাইক আছে তারা তাকে নিয়ে তারপরে বাউফলের দিকে অগ্রসর হইতে। আলহামদুলিল্লাহ আমরা বাউফলের দিকে আসতেছি, হঠাৎ মানে অনেকটা পথ, অর্ধেক পথ চলে আসছি। তো আমি প্রথম অবস্থা থেকে আমি ছিলাম বাইকের সামনে, শাইখের গাড়ির সামনে ছিলাম। তো ওইখানে যাওয়ার পরে শাইখের গাড়ির পিছনে আসছি ভিডিও করার জন্য। তো তারপরে শাইখের গাড়ির পিছন থেকে যখন সামনের দিকে যাইতেছিলাম, মূলত সামনে যারা ছিল তাদের দায়িত্ব ছিল যে পিছনের যে গাড়িগুলো আছে ওগুলাকে, সামনের গাড়ির দায়িত্ব ছিল যে সামনের থেকে যে গাড়িগুলো আসবে ওগুলাকে ক্লিয়ার করার জন্য, রাস্তা ক্লিয়ার করার জন্য। তো বিষয়টা হলো ফাঁকে হুট করে একটা টমটম ঢুকে গেছে। তো টমটম ঢুকে যাওয়ার পরে আমি শাইখের গাড়ির সমান আর কি, মানে শাইখের গাড়িকে ওভারটেক করতেছি। তো ওভার করার সময় হঠাৎ দেখতেছি টমটমটার সামনে। তো আমার গাড়ি প্রায় 60-65 টান, 65+ টান তখন। তো আমি চিন্তা করতেছি এখন গাড়ি যদি আমি গিয়ার না দেই, মানে গিয়ার বন্ধ না করি, বা আমি যদি ব্রেক না দিই তাহলে টমটমের ভিতরে ঢুকে যাব। আর বামে কাটার সুযোগ না, বামে শাইখের গাড়ি, আর ডান দিক থেকে তো টমটম আসতেছে। তো তখন ব্রেন কাজ করে নাই। আর তার 2 দিন আগ থেকে, মানে 6 তারিখের আগ থেকে 3 তারিখ থেকে আমি অনেক অসুস্থ। 3 তারিখ থেকে অসুস্থ থাকার কারণে জ্বর, ঠান্ডা, এই জন্য একটু দুর্বল শরীর। তো যাই হোক, আমি ওভারটেক করতে গিয়ে প্রায় ওভারটেক করে ফেলেছি। তখন যখন আমি সামনে ব্রেক ধরছি, হাইড্রোলিক ব্রেক, তো পিছনে যে এক ভাই ছিল আমার সহযোদ্ধা, তিনি আমার গাড়ির উপরে পড়েছে। তো উনি আমার গাড়ির উপরে হুমড়ি খাওয়ার কারণে আমি আর গাড়ি কন্ট্রোল রাখতে পারি নাই। ওই অবস্থায় 2টা পোল্টি খেয়েছি, দুজনে মিলেই। তো তারপরে মনে করেন কমপক্ষে 30 হাত হবে, মানে শেষরাতে গেছি গাড়ি সহ। তারপরে যাওয়ার পরে ওখান থেকে তখন আমার হুশ আছে, আমি নিজে উঠে রাস্তা থেকে সাইডে গেছি। তো শাইখ তিনি নিজের গাড়ি থামাইয়া আমাদেরকে দেখতে গিয়েছে, আমার মাথা মুছাইছেন এবং ভালোবাসার কিছু কথা বলেছেন, শাসন করেছেন। তো যেসব কুলাঙ্গার, যেসব বেয়াদবগুলা বলে শাইখে চরমনাইয়ের বিরুদ্ধে, আমি আসলে তাদের বিষয়ে বুঝি না, তাদের কি মেন্টালিটি নিয়ে তারা শাইখে চরমনাইয়ের বিরুদ্ধে কথা বলে। মানে যখন শাইখ আমাকে এসে ধরলো, আমি মনে করলাম যে আমার গায়ে অন্যরকম শক্তি। তো আমি নিজেকে নিজে খুব শক্তিশালী মনে করলাম, আমার কিছুই হয় না এরকম মনে করছি। কিন্তু যখন শাইখ আমাদেরকে শাসাইলো, তারপর অন্যদেরকে বললো ওকে নিয়ে হসপিটালে যাও, তারপর শাইখ যখন গাড়িতে উঠে চলে আসলো, তখন আমার গায়ের শক্তি সব ছেড়ে দিয়েছে। যখন আমাকে টমটমে অটোতে উঠানো হয়েছে, তো অটোতে উঠানোর পর আমার হুঁশ নেই। আমাকে বাউফল
হসপিটাল পর্যন্ত আনছে, এর ভিতরে কোনো হুঁশ নাই। তো আমার পায়ে চামড়া ছিঁড়ে ঝুলেছিল, তো ডাক্তার যখন টেনে ছিঁড়ছে, ওইটা কাটছে যখন, তখন আসলে ব্যথায় আবার জ্ঞান আসছে। তখন ব্যথায় আবার মনে করেন গিয়ে নিজে বুঝতে পারছি যে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম কিছু একটা। তো তারপরে আমি মাথা উঁচু করতে পারি না, মাথায় বাড়ি খেয়েছিলাম, যার কারণে মাথা প্রচণ্ড ভার হয়েছিল। তো তারপরে ডাক্তাররা বললো ওকে বরিশাল নিয়ে যাইতে হবে। তো বরিশাল নিয়ে গেল, সিটি স্ক্যান করাইলো, ডাক্তার দেখাইলো। তো এর ভিতরে আমার মানে একটা প্রোগ্রাম হলে মানুষ সবাই অনেক ব্যস্ত থাকে, যারা একটু নেতৃবৃন্দ থাকে তারা একটু বেশি ব্যস্ত থাকে। তারপরও আমার দলীয় নেতৃবৃন্দরা তারা একটু পরিমাণ সময় করে নাই যে তারা ওই কাজের দিয়ে দিছে, আমার দিকেই ফোকাস ছিল। বা আমরা যারা অ্যাক্সিডেন্ট করছি আমাদেরকে বারবার দেখতে আসছে। এমনকি গতকালকে রাত্রে, মানে এর আগে একবার বাউফল থেকে নেতৃবৃন্দরা আমাকে দেখতে আসার কথা বলেছে, কিন্তু তখন আমাকে বরিশাল নিয়ে যাওয়া হয়েছে, আমি বরিশাল ছিলাম, এই জন্য দেখতে পারে নাই। মৌলানা নজরুল ইসলাম সাহেবকে আপনারা অনেকেই চেনেন, এত বড় মাপের আলেম, তিনি পর্যন্ত আমাকে গতকাল রাত্রে দেখতে আসছে। আমি বরিশাল থেকে আসছি অত 2 দিন হয়েছে, এখন পর্যন্ত নামাজ পড়াইতে পারি না, মানে একটা মসজিদে খেদমত করি, নামাজ পড়াতে পারি না, উঠে ঠিক মতো বসতে পারি না, মাথা ঘুরায়, কথা বলতে পারি না। তো বিষয়টা হলো যে আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমি যেটা দেখলাম যে ওরা প্রত্যেকটা কর্মীর জন্য এত পরিমাণ রেসপেক্টনেস দেখায়, অন্য দলেরা তারা দেখায় না। হ্যাঁ, হয়তো বা ইসলামী আন্দোলন বাংলাদেশ করলে নিজের টাকা দিয়ে এই দায়িত্ব পালন করতে হয়, নিজের খাইয়া আন্দোলন করতে হয়। যেমন ধরেন আমাদের 5 তারিখে পুরো বাউফলের ভিতরে প্রত্যেকটা ইউনিয়নে যাওয়া হয়েছে প্রায় 300-400 গাড়ি নিয়ে। তো এই গাড়িগুলা নিজেদের তেল নিজেরা বহন করছি, আমরা নিজেরা ভাড়া দিয়ে গেছি। আবার এই যে 6 তারিখের প্রোগ্রাম নিজেরা তেল ভরে গেছি, বা যে কোনো সময়ে আমরা নিজেরা যাই নিজেদের তেল ভরে। অন্য অন্য দলীয় লোকেরা দল থেকে কিছু পায়, কিন্তু আমরা অনেক ভাইয়ের কাছ থেকে শুনছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ করার পরে নিজে টাকা দিতে হচ্ছে। ভাই, যেটা হক তরিকা ওটা নিজের টাকা দিয়েই চলতে হবে। আমাদের হারাম কোনো রাস্তা নাই যেখান থেকে আমরা হারাম পন্থায় ইনকাম করব। আমাদেরকে স্বৈরাচার সরকার আওয়ামী লীগ আমাদেরকে অনেক সময় অনেকভাবে বলেছে, তাদের সাথে মিলিত হইতে অনেক অফার দিয়েছে, যাই নেই। বিএমপি অফার দিছে, যাই নেই। এইসব কাহিনী আপনারা জানেন। তো যাই হোক ভাই, আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন অতি দ্রুত সুস্থ হইতে পারি এবং দ্বীনের জন্য, ইসলামের জন্য আবার কাজ করতে পারি। আল্লাহ তাআলা যেন এই তৌফিক আমাকে দান করে, আমিন। সকলের কাছে দোয়া চেয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।